নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকের দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আগের পর্বে শুনছিলেন সোনামা ঘুমিয়েছে, আমি কাছাকাছি করে চান করে উঠে রান্না করব। আমি চান করে উঠতে পারিনি, ও উঠে গেছে, সেই কাঁচা জিনিসপত্র এখনও মেলতে পারিনি। আর ওদিকে কেউ নেই বলে আমি আবার ওকে এদিকে নিয়ে আসলাম, একটু উঠেই ঝামেলা করছে। আমি এদিক থেকে এদিকে যেতে গিয়ে এই থমকে দাঁড়িয়ে পড়েছি, তাতেই ওর এই রিয়াকশান, মানে পা দিয়ে হচ্ছে ওদিকে চলো চলো, এরম একটা ব্যাপার। এখানে দাঁড়িয়ে পড়ার কারণ হচ্ছে এই যে টোটাল এলাচ গাছটার এই অবস্থা মা করেছে। আমি ওই সৌরভকে স্কুলে নিয়ে গেছিলাম, সেই ফাঁকেই করেছে কখন, চারিদিকে ছেটে ছুটে দিয়েছে, দিয়ে আর বেঁধে রেখেছে, নাহলে এই গাছ, এই পেঁপে গাছটা এগুলোর উপরে খুব চাপ পড়ে যাচ্ছিল। তো একদিক দিয়ে ভালো করেছে, যা হোক হতে থাক, ওর গোড়ায় নাকি হয়, তো কবে হচ্ছে হতে থাক, গাছটা আছে। আর এই গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে। আবার কুল গাছটা এখানে চলে এসেছিলো, তারও ডাল টাল কেটে দিয়েছে, দিয়ে এই বেঁধে দিয়েছে, একদম এদিকে চলে আসছিলো। এই গাছটা না এই বসানোর সময় একটু হেলে গেছিলো, এবার তখন ছোট ছিল, অত বোঝা যেত না, আস্তে আস্তে তো বড় হচ্ছে। এদিকে সরে এইদিকে এই ডালপালা চলে আসলে কি করে হবে। ওই একটা কলার কাঁদি পড়েছে, এদিক ওদিক করে অনেকগুলো কলার কাঁদি পড়ছে আবার নতুন করে। কোন দিক যাবো, কোন দিক যাবো, চলো দেখছি। এদিকে তো জালের কাজ হচ্ছে, শোনো মা কি করবে। ও মা, তার তো ঘুম হয়নি, সে তো উঠে পড়েছে। এখন কি করবা দেখো। না না, জালের কাজ করবা না কি করবা? জালের কাজও হবে, বুনুরও দেখতে হবে, জাল পাকিয়ে ফেলে বাবা। এই জালটা কবে নিয়ে জাল পাকিয়ে ফেলেছে। জাল আনে ওই যে ফর্দটা দিচ্ছিল আমার কাছে, ওইটা? হ্যাঁ, মানে আগে প্রথমে এক রাউন্ড এনে তারপরে আবার আবার এনেছে সেইটা। ও বাবা, আমি আর মনে করছি সেইটা, তা আমি আর ও কি দেখবো। জাল কত নিল এগুলো? মানে বাবারে কত আছে, মাছ হয়ে উঁচু হয়ে যাবে তো। দেখা যাক, বলতে পারবো না। অনেকটা লম্বা তো। তা তুমি টাকা কথা তো ও ফোনে মারে দেবে, ওর সঙ্গেই তো বলতেই হবে। জাল আর জাল, ডাইনিং ঘরটা শুধু জাল আর জাল। এটা অনেকটা লম্বা হয়ে না, এই যেটা নিয়ে লম্বা হবে, লম্বা না হলে। ঠিক আছে, হ্যাঁ বলে ঠিক আছে। একদম। ওর নজর ওই চশমাটা দেখি আমার গলায় কি ঝুলতেছে। টাটা করে আমি চলে যাচ্ছি, যা হাসি দিচ্ছে। এইগুলো মেলে দেওয়া হয়নি, তার রোদ তো নেই, এমনি হাওয়ায় যা হয় হবে, দিয়ে দিই। এখন আমার ওই ঠাম্মার কাছে রেখে এসছি। পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। মা ওদিকে জালের দিকে আছে, জাল টাল রেডি করার ব্যাপারে নতুন আবার নিয়ে এসছে, কিন্তু মানে নদীতে যে এখন জাল পাতার যে যাওয়ার তাড়া লাগায় সেই ব্যাপারটা নেই। আর এখন জলও উঠছে কম, তাড়াতাড়ি ওঠে না, আস্তে আস্তে মরানি যে ব্যাপারটা বলি না, সেইটাই এখন চলছে। এই শাড়িটা অনেক স্মৃতি বহন করছে, আপনারাও অনেকেই মানে চিনে ফেলেছেন, বুঝতে পেরেছেন যে সত্যি এই শাড়িটা অনেক বয়স, সেই পিয়ালি থাকতে দেখতাম, এই সেই অনেকে জানে। তো সত্যি কথা বলতে এই শাড়িটা আমার অনেক পছন্দের, অনেক জায়গায় কিন্তু ছিদ্র হয়ে গেছে এখানে ওখানে, যেহেতু সুতির আর অনেক দিন ধরে আছে, এই দু এক জায়গায় ছেড়ে গেছে, এসব ছোটো খাটো যা হোক আছে।
তবুও বাদ দিতে পারি না। বাদ দিলে দেওয়া যাবে সেটা কোনো কথা না, ভালো লাগে করতে। চাম্পাহাটির থেকে কিনেছিলাম আমি এই একটা, আর মার জন্য মানে শাশুড়ি মার জন্য। তো মারটা অন্য কালার, তা মা বলে এই পাড় বসানো আমার পছন্দ না, আমার চেঞ্জ করে এনে দাও। এইরকম এই পাড় বসানো বলে নেইনি, তো আবার মার আবার চেঞ্জ করে এনে দিয়েছিলাম। সব আসছে ওদিক থেকে, এসো এসো। কুকুর তাড়াচ্ছে? এত কম ঘুমালি কেন? সেই তো আবার দুপুরে গিয়ে ঘুমাবি, তাহলে ঘুমটা হবে কখন? ওই বিকেলবেলা আবার ঘুম পড়ার জন্য ঝামেলা করবে, এই আর কি। পড়ে না পড়ে। হুম, জামরুল খাওয়া। হুম, জামরুল গাছের ধারে দাঁড়াবার মতন দাঁড়ালি পর দেও জামরুল দাও। এই তো এই জন্যই তো লোক ফলের গাছ লাগায়, বাড়ি ছেলেপিলে খাবে, আনন্দ পাবে। এই যে গাছগুলো কষ্ট করে করে লাগাচ্ছি, ছেলেপিলে খাবে, এটাই আনন্দ। চলে এলাম নতুন বাড়িতে। কালকে তো এখানে ছিলাম না, বাইরে ছিলাম সারাদিন। তো কাজকর্ম কি হয়েছিল রাত্রে এসে দেখেছিলাম। তো আজকে কি কাজকর্ম হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। মূলত ঘাটের কাজটাই গুরুত্ব দিয়ে করা হচ্ছে, কারণ জল পুকুর ভর্তি ছিল। দুটো বড় পাম্প লাগিয়ে সেই জল সারা রাত ধরে ছেঁচা হয়েছে। আর এখন কি কাজ হচ্ছে দেখুন। এখানে যে বেস ঢালা হয়েছিল, উপরে একটা নিচে একটা, তারপরে দুটো কলম কালকে উঠেছে। কলমের পরে উপর দিয়ে একটা আড়ে বিম গেছে। এই যে রড বাঁধা দেখতে পাচ্ছেন উপরের অংশ, নিচে বিম আছে, তার উপরেও রড বাঁধা, নিচেও তাই। গর্তটা পূরণ করা হচ্ছে, এখানে টেবিল তৈরি হচ্ছে। ঘাটের মূল চাতালটা এখানে হবে, দুধারে যে বসার জায়গা এই চাতালেই হবে। আর এখান থেকে নিচের দিকে ওদিকে ঢালাই, ছোট ছাদটা যে হয়েছিল তার পাশের ঘরটা লিন্টেল ঢালাইও হয়ে গেছিল। বাকি যে অংশ লিন্টেল ঢালার জন্য তার রড খাঁচা এগুলো বাঁধা হচ্ছে। কবিতা উপরে কি কাজ হচ্ছে? আচ্ছা, এখানে নিচে এক্সট্রা বার দেবে, উপরে L/4ও দেবে, কারণ এইখানে এই টানা বিমটা। হ্যাঁ, 4টে বার দিয়েছি। ঠিক আছে, 4টে বার দিয়েছি, লং বলে 4টে বার দিয়েছি। আর এই মাঝখানে একটা কাট পিস দিয়ে দেবে, আর ওই ইয়ের কোনায় ওখানেও এল করে দিয়ে দেবে, এধারেও দেবে। আজকে খোকা তুমি কাজ করছো? জামার মেয়ে হয়েছে, ভালো। ওইগুলো সকালবেলা কি জল টল দেওয়া হয়েছে নাকি? আর ওধারে জল বাঁধা ছিল, জল আছে ছাদে? ছাদে এখন ওঠা যাবে? হ্যাঁ, মাটিতে জল থাকবে। ছাদে উঠলে কোনো চাপ নেই তো? না না, তুমি ছাদে দৌড়দৌড়ি করো। কি রিস্কের উপরে ছাদটা ঢালা হয়েছিল, বর্ষা থামেনি, ছাদ ঢালাই শুরু থেকে শেষ পর্যন্ত। এ মাঝখানে তো জল নেই গো বাপিদা। পাইপের মুখ রাখা আছে, জল দিচ্ছে, যদিও ভিজে। ছাদের কানা দিয়ে একটু করে এই সানসেট বের করা আছে। নিচটা জল, এই উপরের জল চুঁইয়ে নিচে গেছে, আর ওদিকে তক্তার বিট আছে, ওই জন্য উপরে মানে নিচের অংশটা জল আছে, উপরের অংশটা জল নেমে যাচ্ছে। আর পাইপের মুখ এখানে রাখা আছে, যখন তখন পাম্প চালিয়ে আবার দেওয়া হচ্ছে ভরে। ফাইনালি একটা ছোট্ট ছাদ হলো, অন্তত এই ঘরের ছাদ বলা যেতেই পারে। তো ছাদের হাইটটা যা হয়েছে, আশেপাশে যে ঘরগুলো
তার যে ছাদ খানিকটা সেই রকমই হাইট হয়েছে, কারণ আমাদের ভিতের হাইটটা অনেকটাই বেশি রাখা হয়েছে। তো পেছন দিকে মাঠ পেরোলে নদী, আর এই নদীর ভিউটা এখান থেকে খুব সুন্দর পাওয়া যাবে এই ব্যালকনিতে বসে। এই অংশটা আপনাদের আগেও বলেছি রেলিং হবে, দিয়ে এই অংশটা ফাঁকা থাকবে। আর এই যে বাঁ ধারে আর ডান ধারে দুটো কলম, এইখানে একটা গেট হবে। এই জায়গাটা গাঁথনি হবে, অল হবে, সামনে বড় গ্রিল বসবে, এই সাইডেও বসবে, খোলামেলা একটা বারান্দা। আর এই থার্ড ল্যান্ডিং থেকে খুব ইজিলি এখানে চলে আসা যাবে, আর এখান থেকে আরেকটা ধাপ উঠে ছাদে গিয়ে মিলবে। যাই হোক, আরেকটা কাজ হচ্ছে বলছিলাম, দেখুন ওই রাস্তার উপরে বসে সকালের খাওয়া দাওয়া করছে ওরা। আমাদের কিছু মাটি ফেলা ছিল ওই মন্দিরের ভিতের জন্য, বালির ওপারে দেখুন মাঠে, ওই মাটিটা উপরে ওঠানো হচ্ছে। তো আপাতত এখানে এই রাস্তার যেখানে ডাউন আছে এখানে দেওয়া হচ্ছে, আর ব্রিজের দুপাশে মাটি একটু বসে গেছিল, সেই জায়গাতেও মাটিটা ফেলে রাখা হচ্ছে আপাতত। মন্দিরের জন্য যে মাটি, আমাদের আরও মাটি আছে এখানে, মাটি ঢিবি করা আছে, ঘরের কোলে আছে, লাগলে আবার এক জায়গা থেকে কেটে নিয়ে ভরিয়ে দেওয়া হবে, এরকম পরিকল্পনা। আর এই যে ইয়েগুলো পোঁতা হয়েছিল আপনার, গাছগুলো কাটিয়ে এনে এই যে সারিবদ্ধভাবে জেসিবি দিয়ে পোঁতা হয়েছিল, এখানে বাঁশ দিয়ে বাতা বেঁধে আর সিমেন্টের বস্তা দিয়ে এগুলোতে মাটি ফেলা হবে। তো এগুলো আরও আগে করতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, এত কাজ যে কাজ করে শেষ করা যাচ্ছে না। যাই হোক, নিচের দিকে যাই, দেখি ঘাটের ওখানে ওরা কী কাজ করছে, ওখানে একটু বসে গিয়ে এদিকে দেখলাম উপরে কি হচ্ছে। ঠিক, এসো। কি গাড়িতে ওখানে বাঁধানো? হ্যাঁ, বাবুর ঘাট হচ্ছে, বাবু এদিকে কাবু হয়ে যাচ্ছে। বসো। ওই জল কমিয়েছি না, সারা রাত চলেছে। কালকে এখানে এলাম না, তুমি তো বাড়ি চলে গেলে, সেখান থেকে পাম্প চালানো সারা রাত চলছে। এত বড় চাতালটা, এই জল কমানো চারটিখানি ব্যাপার। এখানে যে প্রথম যে চাতালটা হচ্ছে তা প্রায় 8 ফুট বাই 8 ফুট। এই চাতালের দুধারে বসার জায়গা থাকবে, আর এদিক থেকে নিচে গিয়ে, মানে এই যে দুটো কলম আর এই বিমের দুই সাইডে এধারে অর্ধেক এধারে অর্ধেক যাবে এই 8 বাই 8-এর চাতালটা। তারপরে এখান থেকে ডাউন হচ্ছে হয়ে আবার এই যে দুটো কলম এবং ছোট বিম দেওয়া, এখানে গিয়ে একটা ল্যান্ডিং হচ্ছে। আর এই ঢালের সিঁড়ি, আবার ওখান থেকে ওই নিচে গাড্ডা খোলা হচ্ছে, ওখানে একটা ল্যান্ডিং হবে। ওই ল্যান্ডিংয়ের পরে আরও 2-3টে ধাপ যাবে, একেবারে শেষ জলের যে স্তর যেখানে থাকবে গরমের সময় সেই পর্যন্ত। জল তো একরকম অর্ধেকেরও বেশি কমিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি, এই মেঘলা আকাশ, প্রাকৃতিক যে প্রতিকূল পরিবেশ আমাদের মনোবল ভাঙতে পারছে না। কাজ কিন্তু চালু রেখেছি, ওদিকে লিন্টেলের কাজও হচ্ছে। পুকুরের এপারে যে মাটি ফেলা অংশটা, এটা কচু লাগানোর কথা মা বারবার বলছিল, কিন্তু টিলার চলছে না এর উপর দিয়ে। প্রথমে ছিল বড় চাই মাটি, ইভিডিভি হয়েছিল বলে চলছিল না, আর এখন জল পেয়ে মাটি নরম হয়ে গেছে, কোনো রকমের টিলার উঠতে চাইছে না। এখন কোদাল দিয়ে একটু খোপ করে যদি কিছু দেওয়া যায়, তাছাড়া কোনো বিকল্প দেখতে পাচ্ছি না। তবে মাটিটা এবারে বৃষ্টিতে লেভেল হয়ে যাবে, এখন মাটি নরম হয়ে গেছে। এই জায়গাগুলো মাটি দিয়ে বাঁধ দিয়ে জল ধরে রাখা হয়েছিল। মাটি দেওয়া হয়েছিল এই কারণে যে টানা বৃষ্টি হচ্ছে, এমনিই তো ভিজে থাকবে। তো এই যেমন কালকে বৃষ্টি হয়নি, তো জল বারে বারে দেওয়া হচ্ছে। সিমেন্ট বালি মশলা দিয়ে যে এই গার্ড ওয়াল করা হয় জল ধরে রাখার জন্য, সেটা আর করা হয়নি। তো আবার এই এখন পাম্প চালানো হচ্ছে, এদিকে এই ড্রেনে পাম্প খাটাচ্ছে নিহাদা। এটা আবার এই অংশটা জল দিয়ে দেওয়া হবে।
দিনে 4 বার করে জল দেওয়া হচ্ছে, চলে যাচ্ছে আবার দেওয়া হচ্ছে, এই চলছে। হঠাৎ 8-এর রড দরকার হলো, 8 mm এর যে রড, তো এক্ষুনি আবার বিল্ডার্স থেকে 2 বান্ডিল রড আনানো হলো। ওই যে গাড়ি আমাদের ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছে, ধাপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যতটা পারে। আর এই দিক দিয়ে এই রড বাঁধা, ওরা কালকে টানা এ মাথা ও মাথা ঢালবে, আজকে এই বেসটা আর এই কলমটা ঢেলে রেখে দিচ্ছে। ভয় হচ্ছে বৃষ্টি হলে, বৃষ্টি হলে জল হয়ে যাবে। রাস্তা থেকে বাহ বাহ করছে, আমার দেখে কোলে উঠে গেল। খেয়েছ শোনো মারে, খেয়েছ? হ্যাঁ, এদিকে রান্না বান্না হয়ে গেছে। কই বাবা কই? এটা তো আমার বাবা, এটা তো আমার বাবা, আমার বাবা, আমার বাবা। কার বাবা ওটা? কার বাবা? আমার বাবা, আমার বাবা, এটা আমার বাবা, আমার বাবা, আমার বাবা। তুই সারা 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 আমার বাবা। আমার বাবা, সরে যাও তুমি, হাত সরাও। না না, এটা তোমার বাবা, দুজনের বাবা। ব্যাগে টিফিন কুটো কি কি এই তুমি ওখানে বসে পড়েছো কেন? কিরম করছো দাদা দেখে? দুপুরবেলায় রান্না খাওয়া পরে তারপরে এই আবার সৌরভ সঙ্গে নিয়ে আসতে গেলাম। কি হবে? ও জুতো পায়ে দেয়, জুতো পায়ে দেয়, কোলে থাকতেন না, একদম কোলে থাকতেন না। কি ও দেখাচ্ছে মা জুতো এনে দিয়েছে তো। ওই এলাচ গাছটা তুমি কখন পুরো কতক্ষণ? অত্যন্ত বাড়ি গেল, মানে চারিধারে জঙ্গল হয়ে গেছে, ওখানটা হাঁটলে আলি ভয় ঘুরতে। তা ওর বাড়া নিয়ে তুই দিস ভালো লাগছে। লোক বলে না মতি বাড়ালি ঝড়ে কমায়, তা জ্বরটা কি তুমি? জ্বর আমি তুলিয়ে দিছি একদম কাশি দিয়ে চারিধারে কাটতে দে, আর দড়ি দিয়ে কাটতে। না না, আরো সকাল, তোমার তো ওদিক কেউ যাওনি। আমি তো কখন খুললো? তাহলে আমি মনে হচ্ছে ওই সময় গেছি, তা মেয়ে তো মার কাছে, তাহলে করলোটা কি করে? না না, তখন সকালবেলা ভালোই যেতে এমনি রাত্রি যাওয়ার সময় কোন সঙ্গে দাঁড়িয়ে যাই, কারণ একটা জঙ্গল মতন। আর ইয়ে তো বিরাট বাড়ি আছে। সত্যিকারের কথা, ওই এমনিতে ওই জায়গায় জঙ্গল যেরকম, আবার ওই পেঁপে গাছ টাছগুলো হতো। পিঁপে ধরেছে গাছে, গাছে ওদের একটা ভালো জাতের পেয়ারা গাছ, তারে চেপে রেখেছে। তা আমি বলি না, এর বাড়া নিয়ে আমার কমাতে হবে, এইরকম খেলা করার সুযোগ দিতে হবে এখন বিকেলবেলা, কিচ্ছু করার নেই। তো ওই পাঠান পরি দিতে হবে, ছেলে টেলে নি মোজা পরি দিতে হবে, ওই জুতোর কাজ না, বুঝলে? গরমে কি মজা পড়াবো? তো হালকা মোজা, কাপড়ের মোজা কিনে আনো, নাহলে এ ধুরে রাখা যাচ্ছে না, কোলে থাকে না। এই মুখে কি কিচ্ছু তো না, কিচ্ছু না বলে তোমার হা করে দেখি দিল। ওটা যদি কিছু থাকতো মুখটা চাপে রাখতো, এখন খুব একটা কিছু মুখে দেয় না। দাঁড়িয়ে ওঠো, দাঁড়িয়ে ওঠো। হ্যাঁ, ওই দিক যাও। দাদা 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 জিভ বের করেছে। এই দেখো দেখো, দুটো দেখো অবস্থা। ভালো জিনিস ঠিক আছে। জিভ বের করে নাক টাচ করার চেষ্টা করছে। আর পিংড়ে কাটাও তো শেখায়, ওই জন্য পিংড়ে করতে গরিব দিনই কি করবে? কি করতে হবে? এই ছোট আর একটু বড় হলে মরপিট হতো, তো সেইটা আর হবে না। এই যেটা হবে সেটা তো হবে। আবার তো কিন্তু জল দাও, যে হাত মুখো। মোজা পরিয়ে রাখতে হবে আর পাঠান পরি। বৃষ্টি হালকা হালকা একটা ফোঁটা মতন পড়ছে, তো কি হবে বলার নেই। মা আবার
বৃষ্টি হোক আর না হোক জাল পাতে রাখবে বলে রাত্রি যদি হয় তখন আমি জাল পাততে যেতে পারবো না ওদিক রাখতে তখন যাওয়া যাবে। তো যাই হোক এই তো গেল আমাদের সারাদিনের কাজকর্ম, যাই বলুন 2 ছেলে মেয়েকে নিয়ে এই সময়টা কাটবে। আর ওদিকে ও বাড়ির কাজকর্ম কিছুটা আপনাদের সামনে তুলে ধরা হলো। তো সব মিলিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।